রাজবাড়ীতে মিলছে না ড্রাইভিং লাইসেন্স, কর্মকর্তার অবর্তমানে অফিস চালান কর্মচারী, টাকা নিয়ে খাতা পরীক্ষায় দালালরা। মুন্সিগঞ্জে 3 চাকার অবৈধ যানের দাপট। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুগ্ধতা ছড়ালো রং বেরঙের প্রজাপতি মেলা। পরিবেশের ভারসাম্যের জন্য পতঙ্গ রক্ষায় সবাইকে সচেষ্ট থাকার আহ্বান। বাংলার সময় সঙ্গে আছি আমি ওমর ইনাল। সংখ্যালঘুকে ঢাল বানিয়ে একটি চক্র নিজেদের স্বার্থ হাসিল করতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। সকালে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত মহানগর জামায়াতের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। সংস্কারের গতি বাড়িয়ে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন। আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না। এজেন্ডা জাতীয় এজেন্ডা একটাই, যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন। তার জন্য যত সংস্কার প্রয়োজন তাই আপনারা করবেন। আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। আমাদের জীবন দিব, বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব। বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো শত্রুতা নেই, তাই দুদেশের মানুষকে মিলেমিশে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন। দুপুরে হিলিতে সুধী সমাবেশ ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমরা সৎ প্রতিবেশী সুলভ অবস্থান বজায় রাখতে চাই। আমাদের ভারতের কোনো মানুষের সাথে কোনো শত্রুতামি নাই, এবং আমরা বাংলাদেশি, তোমরা ইন্ডিয়ান, আমরা মিলেমিশে এই ভূখণ্ডে থাকতে চাই। কোনো অবস্থাতেই ভাবার কারণ নাই তোমরা শাসন করবে আর আমরা শাসিত হব, তোমরা শোষণ করবে আর আমরা সব সময় উজাড় করে দিব, কখনোই না। আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ নাই, এবং আমরা কোনো ধরনের বর্ণ বৈষম্যে বিশ্বাস করি না। শিক্ষা খাতে যত বাজেট ছিল তা আওয়ামী লীগের সরকার লুট করে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। দুপুরে মাদারীপুরের শিবচরে নন্দকুমার মডেল ইনস্টিটিউটে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সমাবেশে কথা বলেন তিনি। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের জাতীয়করণ করে শিক্ষা ব্যবস্থার আরও পরিবর্তন ঘটাবে বলেও জানান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। শিক্ষা ব্যবস্থা যেই পর্যায়ে নিয়ে গিয়েছে সেখান থেকে আমরা ফিরে নিয়ে আসবো, এবং সবার জন্য শিক্ষা থাকবে। শিক্ষা হতে হবে একমুখী, মানে একটা সিস্টেমের মধ্যে সবার সুযোগ সুবিধা থাকবে। আমরা মনে করি এটা আমরা করব, আমরা ক্ষমতায় আসলে। নোয়াখালীতে মাছ ধরার নৌকা উল্টে পানিতে ডুবে 2 জেলের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও 2 জন। গতরাতে হাতিয়ার বুড়িরদোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে মাছ ধরতে যান 24 জেলে। ভোরে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। এ সময় 20 জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তলিয়ে যান 4 জন। পরে স্থানীয়রা 2 জেলের লাশ উদ্ধার করে। নিখোঁজ আরও 2 জেলেকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। 2 বছরেরও বেশি সময় ধরে সহকারী পরিচালক ছাড়াই চলছে রাজবাড়ী বিআরটিএ কার্যালয়। অতিরিক্ত দায়িত্ব পালন করা কর্মকর্তা ঠিকমতো সময় দেন না বিআরটিএ অফিসে। এমন পরিস্থিতিতে একদিকে বেড়েছে দালালের দৌরাত্ম্য, তেমনি ভোগান্তি বেড়েছে সেবাগ্রহীতাদের। অভিযোগ আছে ওই অফিসের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে চলছে 9-6 কর্মকাণ্ড। আশিকুর রহমানের রিপোর্ট। আপনি টাকা নিছেন না, আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি টাকা নিছেন, বললাম টাকা দিছি, আপনার ওই জায়গায় অফিসে না। ড্রাইভিং লাইসেন্স পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নিয়েও এখন আর চিনছেন না সেবাগ্রহীতাকে। আমি কোন টাকা নেইনি। ঘুষ দিয়েও ড্রাইভিং লাইসেন্স না পেয়ে বিআরটিএ কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডার এই দৃশ্য রাজবাড়ীর। সদুত্তর দিতে না পারায় তোপের মুখে মোটরসাইকেল নিয়ে দ্রুত সটকে পড়েন অভিযুক্ত ওই কর্মচারী। ভুক্তভোগী
ভুক্তভোগীর অভিযোগ, পরীক্ষা ছাড়াই লাইসেন্স দেওয়ার প্রলোভনে 3 বছর আগে 8,000 টাকা ঘুষ নেন বিআরটিএ অফিসের অফিস সহায়ক গোলাম মোস্তফা। দিনের পর দিন অফিসে ঘুরিয়েও লাইসেন্সের হদিস নেই। আমি ব্যাংকে টাকা জমা দিয়েছিলাম 3200 কয়েক টাকা, আর বাদ বাকি টাকা আমি ওকে দিয়ে দিয়েছিলাম। এখন আমার কাজ সম্পূর্ণ হয় না। সহকারী পরিচালক না থাকায় অতিরিক্ত দায়িত্ব পালনকারী কর্মকর্তা সপ্তাহে অফিস করেন মাত্র 2-1 দিন। এমনকি ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার খাতা দেখার পাশাপাশি দাপ্তরিক কাজও করেন চিহ্নিত দালালরা। ক্ষোভ ভুক্তভোগীদের। যারা টাকার মাধ্যমে সাধু বাবাদারি করতেছে তাদের আর কি পাশ করা হচ্ছে। বিআরটিএ থেকে এই দালাল উচ্ছেদ করা হোক। এসব নিয়ে সদুত্তর নেই মোটরযান পরিদর্শকের কাছে। দালালকে পাশে বসিয়ে পরীক্ষার খাতা দেখলেও সাফাই গাইলেন তিনি। খাতা এখানে আমরা সদস্যরাই দেখি, কিন্তু সে রোল নাম্বারটা সিরিয়াল করতেছে। সমস্যা সমাধানের গতানুগতিক আশ্বাস জেলা ড্রাইভিং দক্ষতা যাচাই কমিটির সভাপতির। রাজবাড়ী বিআরটিএতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা হচ্ছে এটাকে দালাল মুক্ত করা এবং দুর্নীতি মুক্ত করা। প্রতি মাসে অনলাইনে 500-র বেশি নতুন ড্রাইভিং লাইসেন্স ও 350 নবায়নের আবেদন রাজবাড়ীতে জমা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। দেখছেন বাংলার সময়। দিনাজপুরের হাটে উঠেছে নতুন ধান, তবে ন্যায্য মূল্য না পাওয়ার দাবি কৃষকের। আর দরপতনের পেছনে ব্যবসায়ীদের বরাবরের মতো অজুহাত, ধান কিনে লাভ না হওয়ার। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। মহাসড়কের দুই পাশে সারি সারি ধানের বস্তা, পাশে দাঁড়িয়ে আছেন কৃষক। দরদামে চলছে বেচা বিক্রি। শুক্রবার ভোরে ধানের হাট বসে দিনাজপুর সদরের গোপালগঞ্জে। ভটভটি, নসিমন কিংবা ব্যাটারি চালিত ভ্যানে করে ধান নিয়ে আসেন কৃষকরা। বেচা বিক্রি চলে বেলা 11টা পর্যন্ত। হাটে ধানের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম না পাওয়ার অভিযোগ কৃষকের। উৎপাদন খরচের অনুপাতে লাভ হচ্ছে না তাদের। বর্তমানে মোটা ধানের দাম তো আছে, কিন্তু চিকন ধানের দামটা নাই বললেই চলে। মোটামুটি 2600 টাকা, 26.5, 27, আমি 2600 দিচ্ছি আর কি। ধান লাগানো থেকে ধান কাটা পর্যন্ত খুব খরচ, এতে কৃষকের কিন্তু মানে পোষায় না। চালকল মালিক ও ব্যবসায়ীরা বলছেন ধানের দাম অনুযায়ী চাল উৎপাদন করে লাভ হচ্ছে না, এই জন্যই দাম কিছুটা কম। বর্তমান বাজার অনুযায়ী খুব বেশি সীমিত আকারে লাভ হয়, খুব বেশি লাভবান হচ্ছে না আমরা। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবার দিনাজপুরে আমন আবাদ হয় 2,60,856 হেক্টর জমিতে। সময় সংবাদ, দিনাজপুর। দেখছেন বাংলার সময়। আজ 6 ডিসেম্বর 1971 সালের এই দিনে ফেনী, মেহেরপুর, কুড়িগ্রাম ও হবিগঞ্জ জেলা পাক হানাদার বাহিনী মুক্ত হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলাগুলোতে স্মরণ করা হয় দিবসটি। হানাদার মুক্ত দিবস উপলক্ষে সকালে র্যালি বের করা হয়। পরে জেলাগুলোর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়া হয়। শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় করা হয় বিশেষ প্রার্থনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে গেল মুগ্ধতা ছড়ানো প্রজাপতি মেলা। সকাল থেকেই রং বেরঙের প্রজাপতি দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি বছর এই আয়োজন করে থাকে প্রাণীবিদ্যা বিভাগ। প্রজাপতি মানেই বাহারি রঙের ছটা, যে রং মানুষের মনে জন্ম দেয় নান্দনিকতার সুর। কেবল চোখের সৌন্দর্য কিংবা মনের আনন্দই নয়, প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও প্রজাপতির রয়েছে বিশেষ গুরুত্ব। প্রজাপতির গুরুত্ব উপলব্ধি করেই প্রতি বছরের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজন করা হয়েছে প্রজাপতি মেলার 14তম আসর। শুক্রবার সকালে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা এই আয়োজনের উদ্যোগ নেয়। মেলায় শিশু কিশোরদের জন্য ছবি আঁকা প্রতিযোগিতা, কুইজ, আলোকচিত্র প্রদর্শনী, ঘুড়ি উড্ডয়ন ও বারোয়ারি বিতর্ক সহ ছিল নানা আয়োজন। পাশাপাশি পাপেট শো ছিল মেলার বিশেষ আকর্ষণ। প্রজাপতি, পশু পাখি সবকিছু নিয়েই কিন্তু আমরা এই জন্য প্রতি বছর এই তারিখেই আমাদের এই মেলা অনুষ্ঠিত হয়। আমি প্রজাপতি একটা ভালোবাসি, আমাদের বাসায় অনেক প্রজাপতি আছে। প্রজাপতির মতন সুন্দর, আমি প্রজাপতি দেখতে আসছি। মাস্ক দেখেছি, প্রজাপতির বই দেখেছি, সবকিছু দেখেছি। তবে প্রকৃতির জন্য বিশেষ সহায়ক এই প্রজাপতি দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই আগতরা এর সংরক্ষণে সচেতনতা বাড়ানোর উপর জোর দেন। মানুষের মধ্যে একটা সচেতনতা বাড়ছে, সেটা আরো বাড়া উচিত। বিশেষ করে প্রাণ প্রকৃতি ফিরে পাওয়ার জন্য, ইকোসিস্টেম সংরক্ষণ করার জন্য। সংরক্ষণ এবং দুইটা শব্দ আছে, একটা রিস্টোরেশন, একটা কনজারভেশন।
তো অর্থাৎ একটা ফিরে পাওয়া আর একটা যতটুকু সেটাকে সংরক্ষণ করা, দুটোর ক্ষেত্রে আসলে সাধারণ মানুষের পার্টিসিপেশন অত্যন্ত প্রয়োজন বলে মনে করি। কেবল গবেষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিটি স্কুল কলেজে প্রজাপতি সংরক্ষণে সচেতনতা তৈরি করতে হবে। প্রজাপতিকে বন্ধু ভেবে এর সংরক্ষণে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ের।